কোনো রকমের ওভেন ছাড়া, কোনো রকমের বিটার ছাড়া শুধুমাত্র একটি মাত্র ডিম দিয়ে কিভাবে আমি এই কেকটি বানিয়েছি বাসায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব, যার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকেও কিছু কম আটা, তারপরে দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার, তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। সেগুলোকে আমি এক সাইডে রেখে এখন আমি চলে আসব ডিমের ফোম বানাতে, যার জন্য এখানে আমি প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি আর সেটা থেকে কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। আমি তো প্রথমেই বলেছি আমার এখনো হ্যান্ড বিটার কিনা হয়নি, যার জন্য আমি এখানে একটা ডাল গুড় নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এখন আমি আমার ডিমটা ফোম করে নিব। এটা ফোম করার মাঝখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছিলাম। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করতেই থাকবো সেই ডাল গুড়নিটা দিয়ে। তার এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। সেগুলোকে ভালো মতো মিক্স করে তারপরে আমি এখানে সেই ডিমের কুসুমটাও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে বেশিক্ষণ আর বিট করব না, যেন ফোমটা আবার নষ্ট না হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই শুকনো উপকরণগুলো যেগুলোকে আমি চেলে রেখেছিলাম, আর এটা আমি দেওয়ার পরে খুবই আস্তে আস্তে আলতো হাতে আমি এটাকে মিক্স করে নিব, আর খুব অল্প অল্প করে মিক্স করব। আর এই কাজটা আলতো হাতে করার কারণ হচ্ছে ডিমের ফোমটা যেন ভেঙে না যায় সেজন্য, তাহলে কেকটা অনেক স্পঞ্জি হয় আর খুবই সফট। যাই হোক, আমার ভিডিওতে যতটা দ্রুত দেখানো হয়েছে আমি তত দ্রুত করিনি, খুবই আস্তে আস্তে আমি এই কাজটা করেছি। তারপরে আমি একটা মোল্ডের মধ্যে আমি এখন সেই ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। আর যেহেতু এই কেকটা আমি চুলায় বেক করব, তো সেজন্য চুলায় একটা হাঁড়িকে আমি প্রিহিট করে তারপরে আমি এই কেকটা এটাতে বেক করেছি। তারপরে 40 মিনিট পরে এসে আমি দেখেছি আমার কেকটা মাশাআল্লাহ খুব পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি গরম অবস্থায় এটাকে মোল্ড আউট করে তারপরে আমি এটা কতক্ষণ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কেকটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো পলি দিয়ে র‍্যাপ করে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখন আধা ঘন্টা পরে আমি এখন এটাকে নামিয়ে স্লাইস করে নিচ্ছিলাম, কারণ এখন এটাকে আমি ক্রিম দিয়ে সুন্দর একটি বার্থডে কেক বানিয়ে ফেলবো। আর কেকটাকে আমি কি দিয়ে স্লাইস করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন, একটা স্টিলের স্কেল দিয়ে আমি কেকটাকে স্লাইস করেছি। যেহেতু কেকে কোনো জিনিসপত্র এখন আমার কেনা হয়নি, বাট অবশ্যই শীঘ্রই আমি সব কিনে ফেলবো। যাই হোক, সেই সেম প্রসেসে আমার হ্যান্ড বিটার দিয়ে, মানে হচ্ছে ডাল গুটনি সেটা দিয়ে আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম সেটা ইউজ করেছি, আর সেটাকে খুব পারফেক্ট ভাবে আমি ক্রিম বানিয়ে নিয়েছি। যাই হোক, এবার হচ্ছে আমার কেকটা ডেকোরেশন করার পালা। তো এখানে আমি হচ্ছে মিল্ক সিরাম বানিয়েছি। তো সবাই তো সুগার সিরাম বানায়, তো আমি ভাবলাম যে একটু গুঁড়ো দুধ দিয়ে আমি মিল্ক সিরাম বানাই, যেটা খেতেও খুব মজা লাগবে আর কেকের মধ্যে দিলে হয়তো বা খুব ভালো লাগবে। যেহেতু এটা আমার একটা ডিম দিয়ে কেকটা বানানো, তো সেটার জন্য আমি এখানে 2টা স্লাইস করেছি। তো প্রথমটাতে আমি ভালো মতো ক্রিম মেখে দেন আমি আবারও এটার উপর দিয়ে আরেকটা পার্ট দিয়ে এখন এটাতেও আমি মিল্ক সিরাম দিয়ে সেম ভাবে আমি এটাকে ক্রিম দিয়ে, ক্রিমটা একটু ভালো মতো সেট হওয়ার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই কাজটাও কিন্তু আমি সেই স্টিলের স্কেল দিয়েই করছি, এটা দিয়েও কিন্তু খুব ভালো মতোই করা যাচ্ছিল, খুব ভালোই লাগছিল আমার, যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল আর আমার নিজের কাছেও খুবই ভালো লাগছিল যে আমি এই কাজটা করতে পারছি। আমি কিন্তু প্রফেশনাল ভাবেও কেক বানাই না, মাঝে মাঝে বাসায় বানাই বা কোনো প্রফেশনাল মানুষের কাছে কেকের কোনো ক্লাসও করিনি, বাট আমি তারপরেও কাজগুলো খুব সুন্দর মতো করতে পারতেছি, সেটার জন্য আমার নিজের কাছে খুবই ভালো লাগছিল। তাও কেকের অনেক জিনিসপত্র ছাড়াই আমি এত সুন্দরভাবে কেকটা বানিয়েছি, যার জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগছে। যাই হোক, আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কেকটাকে বের করে তারপরে লাস্ট ফিনিশিং দিয়ে সুন্দর মতো ক্রিম দিয়ে পুরোটা ডেকোরেশন করে ফেলেছি। আর অনেক গরম ছিল, যার কারণে ক্রিমটা বারবারে গলে যাচ্ছিল। কিছুটা ক্রিমের মধ্যে আমি একটু পিঙ্ক কালার মিক্স করে তারপরে একটা পাইপিং বেগ দিয়ে আমি এই ডিজাইনগুলো করেছি। আমার কাছে কোনো রকমের কোনো নজলও ছিল না, জাস্ট একটা চামচ দিয়ে আর পাইপিং বেগ দিয়ে আমি এই ডিজাইনটা করেছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু কেকটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো কি বলবো, মানে সত্যি কেকটা খেতে কিন্তু খুবই মজা ছিল, খুবই মজা হয়েছে। দোকানের কেকের থেকেও কোনো রকমেরই কম ছিল না, মানে সবাইও খেয়ে খুবই প্রশংসা করেছে। আর একটা ডিম দিয়ে যে আমি এই কেকটা বানিয়েছি সেটার জন্য খুব ভালো লাগছিল আমার কাছে। আর এই কেকটা প্রায় 10 থেকে 11 পিস আমি করতে পেরেছি। অনেকে আবার বলতেই পারে যে সামান্য একটা কেক বানিয়ে এতবার বলার কি আছে, সেটা আপনার কাছে সামান্য হতে পারে, বাট আমার কাছে না। আমার ফার্স্ট টাইম করা এত সুন্দর একটা জিনিস আমার অবশ্যই আমার ভালো লাগবে, যার জন্য আমি এতবার বলছি। আর এই বাচ্চাগুলো সারাদিন অপেক্ষা করছিল কেকটা খাওয়ার জন্য, আমি এটা ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। যখন কেকটা কাটার জন্য বের করেছি, দুইজন তো মহা খুশি হয়ে গিয়েছিল। যখন এটা কেটেছি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, আর আসলে খুবই ভালো ছিল।